হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। আর আজকের একদম মনের মতো করে ভিডিও দিতে পারছি, তোমাদেরকে ভিডিও বানাতে পারছি, নিজেরও বেশ ভালো লাগছে। কেন সেটা আমি সব কিছু পরে বলছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বসিয়েছি মাছ ভাজা, কালকের মাছ ছিল, তো সেই মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওগুলো ওদিকে হতে আছে। আর আমি এদিকে সবজি নিয়ে বসেছি, সবজিটা কেটে নিচ্ছি। এইবারে বলি যে কেন ভালো লাগছে। তো ভালো লাগার কারণ একটা দুটো নয়, অনেকগুলো বেশ বলতে গেলে। এক নম্বর হচ্ছে, আমি কয়েকদিন ধরে যা সমস্যা, মানে কয়েকদিন ঠিক না, অনেক দিন, বহু দিন ধরে পরম অসুস্থ, তারপরে ঘর চেঞ্জ, নানা কারণে ঠিকঠাক ভিডিও বানাতেও পারছিলাম না, দিতেও পারছিলাম না। এখন যে পুরোপুরি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তা নয়, পরমকে নিয়ে তো চেক আপে নিয়ে যেতেই হবে একটা মাস পর পর, মানে 1 মাস পর আর কি ওর চেক আপ। তো 1 মাসের মধ্যে 15 দিন তো হয়েই গেল, বাকি আছে আর 15 দিন। আর তার মধ্যেখানে আবার রিপোর্ট আনা আছে, নানা ঝামেলা আছে, কিন্তু তার মধ্যেও আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা শুধু আমার পাশে থেকো একটু, আর কিছু দরকার নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর এখন ভেন্ডি ভাজা হচ্ছে। করবো 2-3টে তরকারি, সেগুলো সব আমি পরে পরে দেখাবো। রান্নার শেষে একেবারে দেখিয়ে দেবো কী কী তরকারি করলাম, কী কী রান্না করলাম আজকে। যাই হোক, বাকি কারণগুলো আমি এইবার বলতে থাকি। আর একটা কারণ হচ্ছে, ওই রুমটা বেশ অন্ধকার ছিল, আর রুমটা ছোটও ছিল, তো ভিডিও বানিয়েও যেন আমার মনোগত হতো না আর কি, নিজের মনের কাছেও কেমন কেমন লাগতো। দেখো, ঘর ঝাঁটাচ্ছি, ঝাঁটাতে ঝাঁটাতে দেখছি মুড়ির ড্রামের ঢাকনা খোলা। পরম একটু আগে মুড়ি খেয়েছে আর ঢাকনাটা খুলে রেখে দিয়েছে। পরম আর ওর বাবা দুজনেই সমান, দুজনেই আর কি মুড়ির কৌটো হোক, বিস্কুটের কৌটো হোক, যাই হোক, মোটামুটি খাবে, ঢাকনা খুলে রেখে দেবে। মানে বাবার অভ্যাস ছেলেও পেয়ে গেছে, কি বলবো আর। ওদের নামে একটু নালিশ জানিয়ে দিলাম তোমাদের কাছে, তোমরাই এর বিচার করো, এটা কি ঠিক? ঘরটা এখনও অগোছালো হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই ক্রাম বোর্ড বলো, এই যে বোর্ডটা, এগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি। আর খাটের তলায় বইপত্রগুলো তো ঠিকঠাক মানে গোছানোই হয়নি, সেইভাবে রেখে দেওয়া আছে। সেই কারণের জন্য আমার ঝাঁটাতেও অসুবিধা হচ্ছে, যে আমি ঠিকঠাক করে খাটের তলায় ঝাঁটাবো সেটাও পাচ্ছি না। যতটা ফাঁকা আছে ততটা ঝাঁটিয়ে নিচ্ছি। এখন যাব ঘর মুছতে। তো ঘর মোছার জন্য আমি একটু ডেটল নিয়ে নিয়েছি। ফিনাইল দিয়ে ঘর মুছলে ঘরটা যেন কেমন গন্ধ করে, গন্ধ করে বলতে ফিনাইল ফিনাইল গন্ধ করে, আমার যেন অস্বস্তি হয়। তো সেই কারণের জন্য ডেটলের গন্ধটা বেশ ভালোই লাগে, তাই ডেটল দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওই রুমটা এতটা ছোট ছিল যে আমার ভিডিও বানাতেও খুব সমস্যা হতো। সমস্যা মানে ভালোই সমস্যা হতো, মেঝেতে তো বসতে পারতাম না। তো সেই কারণের জন্য মানে নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশান একটা যেন অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। মানে নিজেদের তো ভালোও লাগছিল না, তার উপরে বরমশাইও অফিস থেকে এসে সারাক্ষণ মানে বিরক্তি একটা ভাব প্রকাশ করতো সব সময়। নিচে বসতে পারতো না, খাটের উপরে বসতে হতো, বা আরও সমস্যা হচ্ছিল যে নিচে বসলে মাদুরের উপরে, এমনি যে মেঝেতে হাত পা খেলিয়ে বসার একটা যে ভালো লাগা একটা ব্যাপার আছে, তো সেরকম একটা ব্যাপার হচ্ছিল না। তো সেই কারণের জন্য বরমশাই নিজেই বললো ঘরটা চেঞ্জ করে নেবো। এমনিতেও অত অসুবিধার মধ্যেও ভিডিও বানাচ্ছিলাম, তো আমার সেরকম কোনো সমস্যা হচ্ছিল না। তবে কি, এই হসপিটাল থেকে আসার পরে না ইরিটেট ভাবটা যেন আরও বেশি বেড়ে গেছিলো। আর মাসিও এমনি খুবই সাপোর্টিভ ছিল, মাসির সঙ্গে সারাদিন কথা বলে বলে কেটে যেত। কিন্তু এখানে তো ঘরের মধ্যেই সব, ঘর দিয়ে বাইরেই বেরোতে হয় না, তো সেই কারণের জন্য মানে মোটামুটি বাইরে বেরোইও না, আর কথা বলারও সেরকম কাউকে পাইও না। তো এই হচ্ছে একটা সমস্যা এখানে। বাইরে বেরোলে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, আমি তো বেরোই না। তবে কি, যেরকম রুম নেবে সেরকম ভাড়া পড়বে। তো এই রুম যেরকম সব কিছু সেপারেট, সব কিছু আলাদা, রুম বড়, সব ভালো, সেরকমই ভাড়াটাও বেশ ভালো আর কি, মানে অনেকটা বেশি, এই আর কি। পরম তো স্নান করে এসে পুজোটা দিয়ে দিল, এইবারে খাওয়া দাওয়ার পালা। আমিও স্নান করে চলে এসেছি, এসেই খেতে বসে গেছি। দেখো, এই জায়গায় আমরা খেতে বসি এখন। রান্নাঘরে খেলেও খাওয়া যায়, রান্নাঘরে দুজনের আরামসে খাওয়া হয়ে যাবে, কিন্তু রান্নাঘরে বসিনি,
একটু হাত পা খেলিয়ে বসবো, বড় জায়গায় ফাঁকা জায়গা দেখে, তাই এখানেই বসেছি। এখন ওই রুমে যখন ছিলাম তখন ওই রুমে ছোট জায়গার মধ্যে সবার হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। মানে কি বলে, ঘোড়া দেখলে খোঁড়া হয় না, কি একটা প্রবাদ আছে না এরকম, যে বসতে জায়গা দিলে শুতে চাই, এরকম একটা ব্যাপার। তো সেই রকমই ওখানে মানে বসার জায়গাটুকু ঠিকঠাক ছিল না, তবুও সবার হয়ে যেত। কিন্তু এখানে এত জায়গা, তবুও যেন সবার হয় না। তাই জন্য মোটামুটি এখানে হাত পা ছড়িয়ে বসবো বলে এখানেই এসে খেতে হয় আমাদের। আর আমরা তো রান্নাঘরে বসি না, রান্নাঘরে জায়গাটা এমনি ছোট ছোট হলে কি হবে, বললাম না ওখানে হয়ে যেত, এখানে আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, 3টে তরকারি করেছি, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর ওই যে দেখালাম কুমড়ো আলু মাছ দিয়ে তরকারি, মানে ঝোল আর কি, ঝোল না ঘন্ট ওই আর কি। গরমটা বাড়িতে আছে বলে আমার ভিডিওটা করে দিতে পারছে। আবার স্কুল চালু হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে, সোমবার থেকে বোধহয় স্কুল খুললেও ওকে এখন স্কুলে পাঠাবো না, আর কিছুদিন যাক, শরীরটা একটু ঠিক হোক, তারপরেই পাঠাবো। পুরোপুরি ঠিক তো না, আবার তো হসপিটালে যেতে হবে, তো ঠিক হোক একটু। আর স্নান করে এসেছি, বেশ ভালোই গরম লাগছে, ফ্যান চলছে তবুও যেন আমার বেশি গরম লাগছে। ওই যে একটু কাজ বাজ করেছি, আর তার উপরে তো একটা গুমোট গরম পড়েছে। আর মাসির ঘরের তুলনায় এই ঘরে গরমটা কম, একটা ফ্যান চালাচ্ছি তাতেই হয়ে যাচ্ছে। এখন বাজে 8:30, মানে সন্ধ্যে 8:30 রাত্রি। তো বরমশাই এইমাত্র অফিস থেকে এসছে, পরমটাকে তো পড়তে বসিয়েছিলাম, তো ও এসে পরমের ধারে বসেছে, একটু পড়াচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে টাটা।